আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো যারা অনার্স ভর্তি আবেদন করার সময় কোটার মাধ্যমে আবেদন করেছিলেন, সো আপনাদেরকে বলবো আজকে কিন্তু আপনাদের হচ্ছে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। তো যারা কোটায় আবেদন করেছিলেন তারা কিন্তু কোটার মাধ্যমে চান্স পেয়ে যেতে পারেন। তো যাই হোক, তো কোটার রেজাল্ট কিভাবে চেক করতে হবে আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। তো কোটাতে যদি আপনি আবেদন করে থাকেন তাহলেই কিন্তু আপনি কোটাতে চান্স পাবেন। তো রেজাল্ট চেক করার জন্য গুগল ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে সার্চ করতে হবে আপনাকে NU অ্যাডমিশন, এইটা লিখে আপনি সার্চ করবেন। ওকে, তো আমার লেখা ছিল, আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দিলাম মানে সার্চ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন NU অ্যাডমিশন লিখে সার্চ করার পর প্রথম ওয়েবসাইটটা যে আসে ওইটাতে ক্লিক করবেন, তারপর এরকম ওয়েবসাইট আসবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস। তো এইখান থেকে অবশ্যই আপনাকে এই যে নিচে দেখতে পাচ্ছেন, আচ্ছা আমি দেখাই, নিচে অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার, এই যে দেখেন লাল বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে এমন আসছে। তো এইখানে নর্মাল বিষয়ে আপনাকে হচ্ছে আপনার রোল নাম্বারটা এবং পিন নাম্বারটি বসাইতে হবে। তো রোল নাম্বার এবং পিন নাম্বার আপনারা অবশ্যই সবাই অলরেডি জানেন যে কোনটাকে রোল নাম্বার এবং কোনটাকে পিন নাম্বার বলা হয়। প্রাথমিক আবেদন কপিতে কিন্তু এগুলা লেখা থাকে, ঠিক আছে। তো আমি এখানে একটা রোল নাম্বার সুন্দর করে বসাচ্ছি। আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। অনার্সের পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো এখানে আমি এখন একটা পিন নাম্বার দিব। তো রোল নাম্বার পিন নাম্বার কাউকে শেয়ার করবেন না। তো দেওয়ার পর জাস্ট লগ ইন বাটনে ক্লিক করব। তো লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ অবটেইন পলিটিক্যাল সায়েন্স এট দিনাজপুর গভর্নমেন্ট কলেজ দিনাজপুর অ্যাকর্ডিং টু কোটা, প্লিজ ক্লিক অন অ্যাডমিশন ফর্ম টু প্রোভাইড রিকুইট অ্যাডিশনাল ইনফরমেশন। যদি এরকম আসে আপনার এখানে, হ্যাঁ, যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ অবটেইনড, ঠিক আছে, সাবজেক্টের নাম এবং কলেজের নাম এবং লিখে থাকে অ্যাকর্ডিং টু কোটা, তাহলে বুঝে যাবেন যে আপনি কোটাতে কিন্তু ওই সাবজেক্টে ওই কলেজে চান্স পেয়ে গেছেন, ঠিক আছে। যদি এরকম না থাকে, অন্য কিছু থাকে, তাহলে কিন্তু আপনি কোটাতে চান্স পান নাই। তো যখন কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে তখন আপনি চেক করলে ইনশাল্লাহ চান্স পেয়ে যাবেন। তো এটা ছিল ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।